আসসালামু আলাইকুম বন্ধুরা, আবারও স্বাগতম চ্যানেলে। আপনি কি কখনো ভেবেছেন সত্যের সন্ধানে কেউ কেমনভাবে তার জীবন বদলে ফেলতে পারে? কিভাবে একজন ক্যাথলিক নারী ইসলামের প্রতি আকৃষ্ট হলেন? আজকের গল্প আপনাকে অবাক করে দেবে বন্ধুরা। একজন নারী যিনি ছোটবেলা থেকে ক্যাথলিক ধর্মের কঠোর অনুশাসনের মধ্যে বড় হয়েছেন। তার মনে বহু প্রশ্ন ছিল, কিন্তু যখন তিনি উত্তর খুঁজতে গেলেন, তার চারপাশে মানুষ তাকে বুঝতে পারল না। বরং তাকে বলা হলো, এত প্রশ্ন কেন করছো? তুমি কি আর ক্যাথলিক নেই? কিন্তু সত্যের সন্ধান তাকে থামাতে পারেনি বন্ধুরা। তিনি জন্মগ্রহণ করেন ক্যাথলিক পরিবারে। ১২ বছর ক্যাথলিক স্কুলে পড়াশোনা করেন। এমনকি নান হওয়ারও কথা ভেবেছিলেন তিনি। কিন্তু তার মন সবসময় প্রশ্ন করত, আমি কেন একজন মানুষের কাছে গিয়ে নিজের পাপ স্বীকার করব, যখন সেই মানুষ নিজেও পাপী আমার মতো? তিনি কিভাবে আমাকে ক্ষমা করার কথা রাখবেন? তিনি যাদের কাছেই প্রশ্ন করতেন, তারা কোনো যুক্তিপূর্ণ উত্তর দিতে পারতেন না, বরং রাগ করতেন। তিনি আরও ভাবতেন, একজন ব্যক্তি কিভাবে ঈশ্বর, পবিত্র আত্মা এবং ঈশ্বরের পুত্র একসঙ্গে হতে পারেন? ২ বছর ধরে তিনি সত্যের সন্ধান করলেন। যেসব প্রশ্নের উত্তর খুঁজছিলেন, সেগুলোর জন্য তিনি বহু যাজকের কাছে গিয়েছিলেন, কিন্তু কোনো উত্তর পেলেন না। শুধু বলা হতো, বিশ্বাস করো, প্রশ্ন করো না। আল্লাহর হৃদায়ত তখন আসে যখন তুমি সত্য খোঁজার চেষ্টা করো। ঠিক তখনই আল্লাহ তার জীবনে কিছু সৌদি আরব ও সিরিয়ার মুসলমানদের পাঠালেন। তিনি তাদের সাথে বন্ধুত্ব করলেন এবং ইসলাম সম্পর্কে জানতে লাগলেন। সবচেয়ে বেশি যা তাকে আকৃষ্ট করেছিল তা ছিল মুসলিমদের জীবনধারা, তাদের নম্রতা, শালীনতা এবং আল্লাহর প্রতি গভীর ভালোবাসা। ইসলাম মানে শুধুই ধর্ম নয়, এটা একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। এরপর তিনি পরিচিত হলেন এক মুসলিম মহিলার সাথে, যিনি পড়তে বা লিখতে জানতেন না, এমনকি ইংরেজিও জানতেন না। কিন্তু সেই মহিলা আচার আচরণ, ব্যবহার ও ইসলামের শিক্ষা তাকে মুগ্ধ করেছিল। একদিন তিনি কোরআন হাতে পেলেন এবং অবাক হয়ে গেলেন। দেখলেন তার মনে থাকা প্রতিটি প্রশ্নের উত্তর কোরআনে আছে। তিনি অনুভব করলেন তিনি আসলে সবসময় মুসলিম ছিলেন, শুধু জানতেন না। অবশেষে তিনি শাহাদা গ্রহণ করেন এবং অনুভব করেন এক অদ্ভুত আত্মিক প্রশান্তি। সমাজের নিয়মের জন্য আর নিজেকে পরিবর্তন করতে হবে না তাকে, এবং তিনি আল্লাহর পথে, সত্যের পথে। বন্ধুরা, এই গল্প আমাদের মনে করিয়ে দেয়, যদি আমরা সত্যের সন্ধান করি, আল্লাহ আমাদের সঠিক পথ দেখাবেন। কখনো সত্যের জন্য প্রশ্ন করতে ভয় পেও না, কারণ আল্লাহ আমাদের চিন্তা করার জন্য মস্তিষ্ক দিয়েছেন। আশা করি এই গল্পটা আপনাকে অনুপ্রাণিত করেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করেন এবং শেয়ার করেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি।